ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ ধনু রাশির জাতকাদের জীবনে একটা বড় পরিবর্তন এবং সেই সঙ্গে কিছু ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। তো সে কি পরিবর্তন দিতে চলেছে, কে দিতে চলেছে, কিভাবে হতে চলেছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন যে কি শনিদেবের ঢাইয়া শুরু হবে 2.5 বছরের জন্য ধনুরাশির জাতকাদের জীবনে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে। এটাকে নেগেটিভলি ভাবে কিছু কারণ নেই, বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে। কয়েকটা বিষয়ে আপনাকে গুরুত্ব রাখতে হবে, সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো, যাতে বিষয়টাকে আপনারা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। তো চলুন আলোচনার পর্বে আপনারা একবারে ডিটেলসে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন জয় শনি মহারাজের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। এতে আপনার পুরো বিষয়টা অত্যন্ত ভালো ম্যানেজ হবে। তো চলুন গুরুত্বপূর্ণ আলোচনা। ধনুরাশির জাতকাদের জন্য আগামী 2.5 বছরের জন্য প্রেডিকশন এটা বলা যেতে পারে যে কি ঘটনা আপনার জীবনে ঘটিয়ে দিয়ে যাবে, আপনার জীবনে কি পরিবর্তন দিয়ে যাবে স্বয়ং শনিদেব। ধনুরাশি রাশিচক্রের নবম রাশি ধনুরাশি, আপনার রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব। শনিদেব হচ্ছে আপনার তৃতীয় এবং দ্বিতীয় ঘরের অধিপতি। সেই হিসাবে এই মুহূর্তে শনিদেব 29 মার্চ 2025-এ আপনার রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করবে। আর এই চতুর্থ ঘর সম্পর্কে সবার আগে ক্লিয়ার হন। এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মায়ের ঘর। এই চতুর্থ ঘর হচ্ছে আপনার জীবনের যত সুখ শান্তির যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু এই চতুর্থ স্থান থেকে লক্ষ্য করা হয়। আপনার জমি জায়গা, প্রপার্টি, গাড়ি, বাড়ি এইখান থেকেই কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গায় শনিদেবের যখন উপস্থিতি বা শনিদেবের উপস্থিতি আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। প্রথমত যেটা হচ্ছে কি, আপনি জমি জায়গা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন। হয় আপনি বাড়ি বানাবেন বা বাড়ি রেনোভেশন করবেন, জমি জায়গা কেনাকাটা করবেন, অথবা আপনারা হয়তো কোনো জায়গায় কোনো কিছু কেনাকাটা করবেন। সেটা গাড়ি হতে পারে, কোনো মেশিনারি জিনিসপত্র হতে পারে, কোনো লাক্সারিয়াস জিনিসপত্রও হতে পারে। আপনারা অবশ্যই এটা কিনবেন। শনিদেব আপনাকে এটা করাবে, কারণ শনিদেব কর্মেরই কারক, আর আপনার শনিদেব সেই জায়গায় আপনাকে নিয়ে যাবেই যাবে। অর্থাৎ আপনার এই সমস্ত কোনো কিছু ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাকে একটুখানি যেটা ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মায়েরও ঘর। আর শনিদেবের উপস্থিতির কারণে মায়ের শরীরে একটুখানি সমস্যা আসতে পারে। মায়ের দিকটা একটু আপনার গুরুত্ব রাখবেন, তাদের স্বাস্থ্য গুরুত্ব রাখবেন, তাদের হাড়ে বা কোমরে কোনো জায়গায় চোট না আসে সেদিকে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। শনিদেবের এখানে উপস্থিতি, এই বিষয়টা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে আপনার ভিতরে রেসপন্সিবিলিটি অনেক বাড়িয়ে দেবে, সেটা আপনার বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আপনার সেই রেসপন্সিবিলিটি বেশি থাকবে, পারিবারিক দায়িত্ব আপনার উপরে বাড়তে চলেছে। আপনি এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, শনিদেব যখন চন্দ্রের উপর দৃষ্টি রাখে, আপনার মনে একাধিকভাবে দুশ্চিন্তা, কনফিউশন, অসন্তুষ্টি এই ব্যাপারগুলো নিয়ে আসে। আর শনিদেব এই চতুর্থ ঘরে অবস্থান করে আপনার রাশি চন্দ্র রাশি ধনু রাশিতে কিন্তু শনিদেবের দৃষ্টি রাখছে, যার কারণে আপনার মধ্যে অল্পতেই একটা টেনশন চলে আসার একটা ব্যাপার আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে আপনার ভিতরে ম্যাচুরিটি আসবে। শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন যে কি অল্প অল্প কথায় আপনি কোনো বিষয়কে খুব গভীর চিন্তায় যাতে না যায়, সেটাকে খেয়াল রাখতে হবে। আর অল্প কোনো কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করবেন না। কেউ আপনাকে বলবে কিছু আর আপনি সেই বেসিস করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই বিষয়গুলো করা থেকে আপনারা বিরত থাকবেন। তো আপনার উপরে শনিদেবের এই জায়গায় পজিটিভ হিসাবে আপনাকে প্রভাব যেটা দেবে, আপনার মধ্যে বোঝার ক্ষমতা বৃদ্ধি করে দেবে। আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, একটা সম্মানিত জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে থাকবে, যার কারণে আপনার কর্মের জায়গায় রেসপন্সিবিলিটি বাড়বে। কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আপনার তৈরি হবেই হবে। যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন
তাদের ক্ষেত্রে কোনো চাকরির যোগাযোগ হতে পারে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কথা নয়। কোনো কাজের সুযোগ অবশ্যই আসতে লক্ষ্য করবেন, বা হয়তো কারো ডেজিগনেশন পাল্টে যেতে পারে। কাজের কর্মের পজিশন, জায়গা বদলানোর সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আপনার উপরে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে, আপনি যে কাজ করছেন তার থেকে আরো বেশি কাজের চাপ আসবে। এটাই তো হচ্ছে আপনার জীবনের বড় পরিবর্তন। যখনই কাজের দায়িত্ব আসবে তখনই না আপনি আপনার কেরিয়ারে একটা উচ্চ স্থানে যেতে পারবেন। কাজটা যখন সম্পূর্ণ হবে সেই জায়গায় আপনি আপনার জীবনে ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আর হচ্ছে কি, আপনি আপনার মাইন্ডসেটকে কেমন রাখছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার মাইন্ডসেটকে নেগেটিভ করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভই ঘটবে। আর যদি আপনি পজিটিভ রাখেন অবশ্যই এখানে আপনি পজিটিভ উপলব্ধি করতে পারবেন। আর যেটা হচ্ছে, শনিদেবের ঢাইয়া চলছে আর শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে। অতএব লোন সম্পর্কিত ব্যাপারে আপনি জড়াবেন সম্ভাবনা রয়েছে। এটা একটা একবারে সম্ভাবনা অত্যন্ত প্রবল। একে তো আপনি কোনো কিছু কেনাকাটা করবেন, বাড়ি বানানো, জমি জায়গা বা কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে আপনি লোনে ধারে পড়তে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি হচ্ছে। আর আপনার ইমিউনিটি সিস্টেমকে একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। খুব বেশি হয়তো নয়, তবে সামান্য পরিমাণ পায়ের সমস্যা বা হার্ট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হয়ে যেতে পারে, বিশেষভাবে খেয়াল রাখবেন। চাকরির জায়গায় পরিবর্তন একটা বড় সুযোগ নিয়ে আসবে, বড় একটা দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর আপনার কিছু শর্ট ট্রাভেল হবে সম্ভাবনা রয়েছে। আর আপনার এই শনিদেবের ঢাইয়া চলাকালীন আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে আপনার প্রেম সম্পর্কিত বিষয়টার উপরে। কারণ প্রেম সম্পর্কিত বিষয় একটুখানি এই ভুল বুঝাবুঝি, অত্যাধিকভাবে নিজেকে মিসআন্ডারস্ট্যান্ড করা, নিজের সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে বেশি কাজ করে যেতে পারে। তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে, বা আপনি অল্পতেই একটুখানি সমস্যায় পড়তে পারেন, ধ্যান রাখবেন। আপনার গোপন শত্রু যারা অনেক বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, সেই জায়গায় তাদের উপদ্রবটা আপনি লক্ষ্য করবেন। তবে হ্যাঁ, কিছু বেশি করতে বা পারবে না, বাট সম্ভাবনা থাকবে। তারা অনেকভাবে আপনি লক্ষ্য করবেন, অনেকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে। তো এটা একটু আপনারা খেয়াল রাখুন। প্রপার্টি ক্ষেত্রে, রাজনীতির জায়গায় আজকে আপনার এর পরে যে সময়কালটা মোটামুটি এভারেজেই যাবে, আপনি একটু খেয়াল রাখবেন। এবারে আপনাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করি যে কি উপাচার আপনারা ফলো করবেন যাতে বিষয়টাকে আপনারা পজিটিভভাবে আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলাতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই দেবতাদের গুরু, আপনার রাশির অধিপতি বৃহস্পতি দেবের বীজ মন্ত্র রয়েছে, একটা গুগলে সার্চ করে পাবেন, ওটা পাঠ করবেন প্রত্যেক দিন। শনিদেবের পুজো করতে পারেন বা তার মন্ত্র পাঠ করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। আর হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির পুজো করতে পারেন, আর সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন, গরিব দুরস্থ লোকেদের যতটা সম্ভব আপনার দ্বারা সম্ভব হয় সাপোর্ট করবেন। কারোর সঙ্গে কোনো অন্যায় কিছু করবেন না, সেক্ষেত্রে কিন্তু শনিদেব এতে রুষ্ট হবে। সবশেষে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে কি, আপনার জন্মছকে যদি শনিদেব ভালো হয় তাহলে এই শনিদেবের আড়াইয়া আপনার জীবনে একটা বড় পরিবর্তন দিয়ে যাবে, যা আপনি ভাবনা চিন্তাও করেননি। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু একটুখানি দুশ্চিন্তা, সমস্যা বাড়িয়ে দিতে পারে। তো এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।